নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত ও ইংরেজি বিষয়ের 3 নম্বর প্রশ্নপত্র সেটটি সমাধান নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং তার সহজ ব্যাখ্যা ধাপে ধাপে তুলে ধরা হবে, যাতে তোমরা বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। প্রথমে আমরা গণিতের অংশটি দেখব, তারপর ইংরেজি অংশে যাব। চলো আজ আমরা ক্লাস শুরু করি। প্রথমে তোমরা দেখো প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার। নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, কথায় লেখো 132। 132 সংখ্যাটি কথায় লিখলে হবে 132। নাম্বার খ, 328 ড্যাশ 382 লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন বসাও। 328 যেহেতু 382 থেকে ছোট, সুতরাং এখানে সঠিক উত্তর হবে লেস দ্যান। নাম্বার গ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। নাম্বার ঘ, 3,2,7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 3,2,7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 732। নাম্বার উঙা, 423 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান ড্যাশ 423 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 20। চলো পরের প্রশ্ন নাম্বার 2, উপর নিচ সাজিয়ে লেখো 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন 43,6,20 যোগ, তাহলে সঠিক উত্তর দেখে নাও 43 যোগ 6 যোগ 20 সমান 69। নাম্বার খ, 74 থেকে 16 বিয়োগ, তাহলে 74 বিয়োগ 16 সমান 58। নাম্বার গ, 16কে 3 দিয়ে গুণ, অর্থাৎ 16 গুণ 3 সমান 48। নাম্বার খ, 21কে 3 দিয়ে গুণ, সুতরাং 21 গুণ 3 সমান 63। নাম্বার 3, পাশাপাশি গুণ করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 30 গুণ 4 সমান ড্যাশ 30 গুণ 4 সমান 120। নাম্বার খ, 40 গুণ 40 সমান ড্যাশ 40 গুণ 40 সমান 1600, অর্থাৎ 1600। নাম্বার গ, 60 গুণ 5 সমান ড্যাশ, তাহলে 60 গুণ 5 সমান 300। নাম্বার ঘ, 50 গুণ 5 সমান ড্যাশ, তাহলে 50 গুণ 5 অর্থাৎ 5 দিয়ে 50 গুণ করে দেখো, সঠিক উত্তর হবে 250, অর্থাৎ 250। নাম্বার 4, আগের ও পরের সংখ্যা লেখো 0.5 গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন 149 সংখ্যাটির আগের সংখ্যা হবে 148 এবং পরের সংখ্যাটি হবে 150। একইভাবে নাম্বার খ, 301 সংখ্যাটির আগের সংখ্যা হবে 300 এবং 301 সংখ্যাটির পরের সংখ্যা হবে 302। নাম্বার 5, সমাধান করো 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি, 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? যেহেতু মোট বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, অঙ্কটা যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে ফেলবো। তাহলে 160 যোগ 35 যোগ 8, তিনটেকে যোগ করলে সঠিক উত্তর হবে 203। এবং পাশে তোমরা অবশ্যই টাকা লিখবে। তাহলে অতএব উত্তর লিখবে যে সে মোট 203 টাকা জিনিস কিনেছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে। কিছু দূর গিয়ে 116 জন নেমে গেলে এখন ট্রেনে কতজন যাত্রী আছে? তাহলে মোট যাত্রী সংখ্যা ছিল 522 জন, সেখান থেকে 116 জন নেমে গেলেন, অর্থাৎ কমে গেলেন। তাহলে কমে যাওয়ার মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে 522 বিয়োগ 116 জন সমান বিয়োগ করলে হবে 406 জন। তাহলে অতএব উত্তর লিখব যে এখন ট্রেনে 406 জন যাত্রী রয়েছে। ওকে, তো এটি ছিল ক্লাস 3 শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটা তোমরা আশা করি দেখেছো। এবার তোমরা ইংরেজি প্রশ্নপত্রটা দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। ওকে, তাহলে চলো ইংরেজি প্রশ্নপত্রটা একবার তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর সহ দেখে নাও।